বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটির সাথেই থাকো। তো প্রথমে হচ্ছে যে আমি লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে সুন্দর করে একটু স্লাইস করতেছি। আর এই যে রোদের তাপ, এই রোদের তাপে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাইলে যে দেহের ভিতরে যে কি একটা তৃপ্তি আসবে, একমাত্র যে এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেতে পারবে সেই এটা স্প্লেইং করতে পারবে। স্প্লেইং করলেও কম হয়ে যাবে, মানে এতটা রিফ্রেশ বা মনের ভিতরে এতটা ভালো লাগা কাজ করবে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে। এই যে আমি লেবুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, অবশ্যই আগে ধুয়ে নিয়েছিলাম। এখন ডিপ ফ্রিজ থেকে পানির বোতল বার করতেছিলাম, বুঝতে পেরেছো? তাই এটা যে আমি আরও একটু আগে বের করে রাখবো এটা মনে ছিল না, এজন্য হচ্ছে যে অন্য পানি এটার ভিতর ঢালতেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারছো? শর্টকাট বুদ্ধি। আমার কাছেই আসবা, সবসময় শর্টকাট বুদ্ধি খুঁজি, ঠিক আছে, যে কোন কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে আমি স্যালাইন নিয়ে নিয়েছিলাম, এখানে প্যাকেট ধরে স্যালাইন নিয়ে আসছিলাম। কারণ হচ্ছে যে এই যে তাপে, রোদের তাপের কারণে শরীর প্রচুর ঘামাতে থাকে। আর যখন প্রচণ্ড লেভেলের ঘামতে থাকবা দেখবা যে তখন শরীরটা একটু উইক লাগে। এজন্য আমি একটা স্যালাইন নিয়ে নিয়েছি। আর এখানে জিরোক্যাল নিয়ে নিয়েছি 2 প্যাকেট। আর এই যে দেখাইতেছিলাম যে স্যালাইন, ছোট বলতেছিল কি দিলা একটু দেখাও। এদিকে আমি একটু পাখার বাতাস খাইতেছিলাম, ছোট একটা পাখা, জানাতুলের পাখা, বুঝতে পেরেছো? এখন হচ্ছে যে আমি জিরোকালের প্যাকেটগুলা খুলে রাখছিলাম। একটা খোলা হয়ে গেছে আর একটা খুলতেছিলাম। এটা ছিঁড়তে খুব ভালো লাগে, বুঝছো, এরকম টান দিলেই খুলে যায়। তো আমি এখন কি করতেছি, এই যে ঠান্ডা পানি বোতল থেকে গ্লাসে ঢালতেছি, আবার গ্লাস থেকে হচ্ছে যে বোতলের ভিতরে ঢালবো যাতে একটু ভালোভাবে একটু বরফটার সঙ্গে মিলে যায়। তাহলে এটা যখন খাওয়া হবে না, ঠান্ডা ঠান্ডা শরবতটা খেলে এত মজা লাগবে, অনেক বেশি ভালো লাগবে। এটা আমি প্রায়ই বানিয়ে খাইয়ে থাকি সবাইকে, বাসার সবাইকেও খাওয়াই, নিজেও খাই। এটা আমার ভালো লাগে, তাই আমি ভাবলাম যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা চাইলেও এইভাবে খাইতে পারো, আরও উপকরণ এটার ভিতরে দেওয়া যায়। এখন হচ্ছে যে ওই ঠান্ডা পানির ভিতরে আমি লেবুর রস চিপে দিচ্ছিলাম। ওই যে একটা সিস্টেম আছে না, যে লেবু কেটে একটা মেশিনের ভিতরে দিয়ে এরকম চাপ দেয় না, ওটা খুঁজে পাইতেছিলাম না, বুঝছো। আর আম্মু তো অসুস্থ, আম্মুকে বলিনি। জিরোক্যাল 1 প্যাকেট দিয়ে দিয়েছি। তো আমি আরেক প্যাকেট দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি খেতে আমার ভালো লাগে, বুঝছো। তারপরে হচ্ছে যে স্যালাইন দিয়ে দিলাম 1 প্যাকেটের একটু কম, কারণ এখানে অত পানি নাই, তো পানি অনুযায়ী তো দিতে হবে, তাই না? না, এখন হচ্ছে যে আমি চামচটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিলে এটা খেতে ভালো হবে। এখন আমি গ্লাসটাকে সাজাবো, এজন্য সাজানোর জন্য একটা লেবু সুন্দর করে কেটে নিয়েছিলাম ডিজাইন করে, একটা স্লাইস। তারপরে হচ্ছে যে এখন এক গ্লাস থেকে ডেকোরেশনের জন্য আরেক গ্লাসে ঢালতেছি। বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে না একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি কল্পনাও করতে পারিনি যে এখানে এক গ্লাসের মতোই হয়ে যাবে। দেখছো, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে সময়ের হাতের মাপ, দেখছো? তো বন্ধুরা, আমার হয়ে গেল এক গ্লাস এই রোদের তাপে ঠান্ডা ঠান্ডা শরবত। কে খেতে চাও, যে খেতে চাও সে তাড়াতাড়ি চলে আসবা। এখন হচ্ছে এখান থেকে আমি ঢেলে ছোটোকে গ্লাস দিব, ছোট মানুষ তো, এই জন্য ওকে একটা ছোট গ্লাসে দিলাম। এই যে ছোটোকে দিচ্ছি, দেখো ছোট নিতেছে হাত বাড়িয়ে। তারপর হচ্ছে আমি একটু খেয়ে দেখলাম যে না, ভালোই হয়েছে, অনেক টেস্টি টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। চাইলে তোমরাও এটা ট্রাই করে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে দেখবে।